আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সে ব্যক্তির কঠিন শাস্তি হবে যার ইলম তার কোনো উপকারে আসেনি এবং যে তার ইলম অনুযায়ী আমল করেনি। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, যে আলেম স্বীয় আলেম অনুযায়ী আমল করেন না, তার উপমা ওই মহিলার ন্যায় যে মহিলা চুপে জিনা করে, তারপর গর্ভবতী হওয়ার পর মানুষের সামনে লজ্জিত ও অপমানিত হয়। তেমনিভাবে যে আলেম প্রকাশ্যে মানুষের সামনে মুত্তাকি কিন্তু পর্দার আড়ালে তিনি আলেম নন, কিয়ামতের দিন সে আলেম ব্যক্তিও অত্যন্ত লজ্জিত ও অপমানিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুমিন মুসলমান বান্দার জুমার রাতে বা জুমার দিনে মৃত্যু হয়, আল্লাহ পাক তার কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিন সকল দিনের সরদার এবং আল্লাহর নিকট ঈদুল আজহা ও ঈদুল ফিতরের চেয়ে অধিক মর্যাদাশীল। আল্লাহ পাক জমিনের জন্য নবীদের শরীর বিনষ্ট করা হারাম করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিনই সবচেয়ে ফজিলতের দিন। এই দিনে কিয়ামতের জন্য সিঙায় ফুঁক দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 থেকে 100 বার তওবা ও ইস্তেগফার করতেন। হাদিস কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার সম্বন্ধে যেরূপ ধারণা পোষণ করে, আমিও তাহার সম্বন্ধে সেইরূপ ধারণাই পোষণ করিয়া থাকি। সে আমাকে মনে মনে স্মরণ করিলে আমিও তাকে নিজ অন্তরে স্মরণ করি। সে যদি কোনো মজলিসে আমাকে স্মরণ করে, তা হইলে আমি তাহাকে তাহার মজলিস অপেক্ষা উত্তম মজলিসে স্মরণ করি। সে যদি আমার দিকে আধা হাত পরিমাণ আগাইয়া আসে, তবে আমি তাহার দিকে 1 হাত আগাইয়া যাই। সে 1 হাত অগ্রসর হইলে আমি 1 গজ অগ্রসর হই। সে স্বাভাবিক গতিতে হাঁটিয়া আগাইতে থাকিলে আমি দ্রুত ছুটিয়া তাহার দিকে আগাইয়া যাই। নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ বা নমুনা। হাদিসের দৃষ্টিকোণ থেকে বোঝা যায়, সচ্চরিত্রের সারাংশ হচ্ছে যেন কারো দ্বারা অন্যের কষ্ট না হয়। হাদিসে ইরশাদ হয়েছে, অর্থাৎ প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার রসনা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে, যারা আল্লাহ পাকের জিকির করে দণ্ডায়মান অবস্থায়, উপবিষ্ট অবস্থায় এবং শায়িত অবস্থায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পিতা, তার সন্তান সন্ততি ও সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় না হই। তোমরা কি লক্ষ্য করো না, আসমান জমিনে বা আশেপাশে যা কিছু রয়েছে তা সবই আল্লাহ পাক তোমাদের অনুগত করে দিয়েছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামত সমূহ পরিপূর্ণ করে দিয়েছেন। সূরা লুকমান আয়াত 20। হে মুসলমানগণ, পাক পবিত্র আহার্য গ্রহণ করো। সূরা বাকারা আয়াত 172। আল্লাহ বান্দাদের মধ্যে যারা তত্ত্বজ্ঞানী, শুধু তারাই আল্লাহকে ভয় করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি ইলমের শহর আর আলী হলো সেই শহরের প্রবেশদ্বার।